There was a man who once, when Jesus said that, he said, "You got to love your neighbors yourself." একবার যিশু একজনকে বলেছিলেন যে তাকে তার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসতে হবে। Turn to Luke chapter 10. আমার সাথে লুক তার 10 অধ্যায় খুলুন। This is where Jesus quoted these two verses. এখানেই প্রভু যিশু এই দুটি পদকে উদ্ধৃতি দিয়েছিলেন। When somebody asked him in verse 25, "What shall I do to inherit eternal life?" 25 পদে যখন একজন তাকে জিজ্ঞাসা করলেন যে অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? And Jesus said, "What's written in the law? How does it read?" আর প্রভু যিশু তাকে বললেন, ব্যবস্থার মধ্যে কি লেখা আছে? এটা কেমন পড়েছিল? You got the Bible. Why do you ask me? It's written in the Bible. You see, তোমার কাছে বাইবেল আছে, বাইবেলে এটা লেখা আছে, তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো? Yeah, I know the answer. আর সে বলল, হ্যাঁ, আমি এটার উত্তর জানি। You got to love the Lord your God. Luke 10 and verse 27. With all your heart, with all your soul, and all your strength, and with all your mind, and you must love your neighbor as yourself. লুক 10 অধ্যায় 27, সে উত্তর করিয়া কহিল, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। And he said, that's right. It's written in the Bible. You answered correctly. Do this and you will live. আর তারপর প্রভু যিশু তাকে বললেন, যথার্থ উত্তর করিলে, এটাই লেখা আছে বাইবেলের মধ্যে, তাই করো, তাহাতে জীবন পাইবে। But he was a true child of Adam, just like us, wanting to justify himself. আর তিনিও আমাদের মতোই আদমের সন্তান ছিলেন, যে নিজেকে ন্যায্য প্রমাণ করতে চাইছিল। You know what a tremendous lust, I call it a lust, there is in all of us to justify ourselves. আপনি কি জানেন, আমাদের শরীরের মধ্যে একটা তীব্র লালসা আছে নিজেদেরকে ন্যায্য প্রমাণ করার। আমি এটাকে লালসা বলি। We're okay. আমরা বলি আমরা একদম ঠিক আছি। Wanting to justify himself. Just think of that phrase. নিজেকে ন্যায্য প্রমাণ করতে চাওয়া, এই শব্দটি একবার ভাবুন। See if you're ever guilty of it in your life, in your relationship with other people, wanting to justify yourself. দেখুন, আপনি কখনো আপনার সম্পর্কে বা অন্য ভাইয়ের সাথে আপনার সম্পর্কে কখনো নিজেকে ন্যায্য বা নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করেছেন কিনা, এই দোষে আপনি দোষী কিনা দেখুন। Jesus once turned to the Pharisees and said to them in Luke 16 verse 15, "You are those who justify yourself before men. But that which is great in the eyes of men is an abomination to God." প্রভু যিশু একবার ফরিসীদের দিকে ফিরে তাদেরকে বলেছিলেন যে, তোমরা মনুষ্যদের সাক্ষাতে আপনাদিগকে ধার্মিক দেখিয়া থাকো, কিন্তু ঈশ্বর তোমাদের অন্তঃকরণ জানেন, কেননা মনুষ্যদের মধ্যে যাহা উচ্চ তাহা ঈশ্বরের সাক্ষাতে ঘৃণিত। Luke 16:15. So I learned from that if I try to justify myself before men, আর লুক 16 অধ্যায় 15 পদে এটা লেখা আছে। আর আমি এটা থেকে শিখেছি যে যদি আমি মানুষের সামনে নিজেকে ঠিক দেখাতে চাই, নিজেকে ন্যায্য প্রমাণ করতে চাই, I may convince them, but God thinks I'm an abomination. আমি হয়তো মানুষদের সন্তুষ্ট করতে পারবো, কিন্তু ঈশ্বর চোখে সেটা ঘৃণিত। And just in case you want to compare scripture with scripture, আর আপনি যদি শাস্ত্রের সঙ্গে শাস্ত্র মিলিয়ে দেখতে চান, there was something that God called an abomination in the Old Testament. You know what it was? পুরাতন নিয়মে ঈশ্বর যেটাকে ঘৃণিত বলতেন, যেটাকে ঘৃণার চোখে দেখতেন, আপনি কি জানেন সেটা কি? He told the Israelites in the wilderness, when you go out to the toilet, they didn't have toilets there, go out outside the camp, take a spade with you. আর ঈশ্বর ইসরায়েলীদের বলেছিলেন, যখন তারা প্রান্তরের মধ্যে ছিল, যে বলেছিল, তোমরা যখন প্রসাধনে বা টয়লেটে প্রস্রাব করে যাও, বা তখন শিবিরের বাইরে যাও এবং তোমাদের সঙ্গে একটা কোদাল নিয়ে যাও। সেই সময়ে তাদের কাছে কোনো টয়লেট ছিল না। Dig a ground, and when you're finished, cover it up, otherwise the Lord will see an abomination. মাটিটাকে খোঁড়ো, তোমার কাজ সম্পূর্ণ করো, এবং শেষ হয়ে গেলে সেটাকে আবার মাটি দিয়ে চাপা দিয়ে দাও। আর যদি এরকমটা না করো, তাহলে ঈশ্বর সেটাকে ঘৃণার চোখে দেখবেন। That's the abomination we are when we justify ourselves before men. আমরা যখন মানুষদের সামনে নিজেদেরকে ন্যায্য প্রমাণ করতে চাই, আমরাও ঠিক সেই রকমই ঘৃণিত। I never in my life want to justify myself before men. আমি আমার নিজের জীবনে কখনো নিজেকে কোনো মানুষের সামনে ঠিক প্রমাণ করতে চাই না, ন্যায্য প্রমাণ করতে চাই না, because it makes me a stinking abomination before God.
কারণ এটা ঈশ্বরের চোখে আমাকে একটা দুর্গন্ধযুক্ত ঘৃণার পাত্র করে তুলবে। I'd rather those people think wrong of me than God think I'm an abomination. আমি এটা বেশি পছন্দ করব যে সেই মানুষগুলো আমাকে ভুল ভাবুক এটার থেকে, যে ঈশ্বরের চোখে আমি ঘৃণিত হই এটার থেকে ওই মানুষগুলো আমাকে ভুল ভাবুক। So he wanting to justify himself. আর তাই এখানে দেখছি আমরা সে নিজেকে ন্যায্য প্রমাণ করতে চাই। The moment you begin to justify yourself, you begin to say, I'm all right. আর যে মুহূর্তে আপনি নিজেকে ন্যায্য প্রমাণ করতে চান, আপনি বলতে শুরু করেন যে আমি একদম ঠিক আছি। I'm trying to keep those commandments, but my problem is who's my neighbor? আপনি বলেন যে আমি সেই আজ্ঞাগুলোকে পালন করতে চাইছি, কিন্তু সমস্যা হচ্ছে আমার প্রতিবেশী কে? That's why he asked him. He said, Jesus said, okay, I'll tell you. আর সেই জন্যই সে এরকমটা জিজ্ঞাসা করলো, আর প্রভু যিশু তাকে বললেন যে আমি তোমাকে বলবো কে তোমার Who প্রতিবেশী। is your neighbor? And remember, he was speaking to a brotherhood of Israeli people who were all descendants of Abraham. আর মনে রাখবেন ঈশ্বর ইসরায়েলি সম্প্রদায়ের একজনের সাথে কথা বলছিলেন যিনি আব্রাহামের বংশের উত্তরাধিকারী ছিলেন। We must not look at the nation of Israel like the nation of India. আমাদের ইসরায়েলের যে দেশ আছে সেই দেশকে ভারতের জাতিদের মতো দেখা উচিত না। No. The nation of Israel is not a picture of a nation on the earth today. It's a picture of the church. ইসরায়েলের যে দেশ সেটা আমাদের আজকের পৃথিবীর মধ্যে যে দেশগুলো আছে সেই দেশগুলোর মতো কোনো চিত্র না, এটা একটা মণ্ডলীর চিত্র, which is called the Israel of God. যেটাকে ঈশ্বরের ইসরায়েল বলা হয়। Galatians 6. It's গালাতীয় 6 অধ্যায়ে আমরা a দেখি picture of the church. এটা মণ্ডলীর একটা চিত্র। So when you read this story, you're thinking not of some stranger, but of a brother. আর তাই আপনি যখন এই গল্পটা পড়ছেন তখন আপনি কোনো অপরিচিত মানুষের সম্পর্কে দেখছেন না, কিন্তু আপনি একজন ভাইয়ের সম্পর্কে পড়ছেন, ভাইকে দেখছেন। Because everybody in Israel were brothers. কারণ ইসরায়েলের মধ্যে সমস্ত মানুষ ভাই ভাই ছিল। In the story of the rich man and Lazarus, the beggar sitting outside his gate was his brother. আর সেই লাসার এবং যে ধনী ব্যক্তি ছিল সেই ধনী ব্যক্তির গল্পটা আমরা যেরকম পড়ি, যে লাসার যে দরজার বাইরে দাঁড়িয়ে বসেছিল তারা ভাই ভাই ছিল। Not just any odd beggar that you find anywhere on the streets. রাস্তায় পড়ে থাকা অন্য সব ভিখারির মতো সে কোনো অপরিচিত ভিখারি ছিল না। You don't bear that in mind when you read the Gospels. You can have all types of wrong ideas in your mind. আর আপনি যখন সুসমাচার পুস্তক পড়েন তখন যদি আপনি এটাকে নিজের মাথার মধ্যে না রাখেন তাহলে আপনার মনে অনেক রকমের ভুল ধারণা তৈরি হতে পারে। So Jesus replied, there was a man going down from Jerusalem, Jericho. আর তাই যিশু সেখানে বললেন যে একজন মানুষ ছিলেন যিনি জেরুসালেম থেকে জিরিহোতে He যাচ্ছিলেন। was a son of Abraham. তিনি আব্রাহামের একজন সন্তান ছিলেন। And unfortunately, he fell among robbers and they stripped him and beat him and went away, leaving him half dead. আর সেই সময়ে তিনি দস্যু দলের হস্তে পড়লো এবং তারা সেই দস্যুগুলো তার বস্ত্র খুলে নিয়ে তাকে আঘাত করে আধমরা ফেলে চলে গেল। And there was a priest going down the road. When he saw him, he passed by the other side. আর ঘটনাক্রমে একজন যাজক সেই পথ দিয়ে নামিয়ে যাইতেছিল আর সে তাহাকে দেখিয়া এক পার্শ্ব দিয়ে চলে গেল, পাশ দিয়ে চলে গেল। This is what I call the sin of doing nothing. আমি এটাকে এই রকমের পাপ বলি, যে কোনো কিছু না করার পাপ বলি আমি এটাকে। The sin of doing nothing. কোনো কিছু না করার পাপ। Now, many people do not know that there is a sin in doing nothing. এখন অনেক মানুষ এটা জানে না যে এটার মধ্যেও একটা পাপ আছে, কোনো কিছু না করার মধ্যেও পাপ আছে। They know the sin of doing something, where you hurt somebody or harm somebody or speak evil. Now, this guy never spoke evil of him. আর সেই মানুষগুলো জানে যে কিছু করার মধ্যে যে পাপ আছে সেটা জানে। আপনি যখন কাউকে আঘাত করেন বা আপনি কারোর সাথে খারাপভাবে কথা বলেন সেটা পাপ, কিন্তু এখন এই মানুষটি তার সম্পর্কে কোনো মন্দ কথা বলেনি, কোনো খারাপ কথা বলেনি। Kicked him, he never spat on him, he never spoke evil of him. He just তিনি তাকে লাথি মারেননি, তিনি তাকে চড় মারেননি, বা তিনি তার সম্পর্কে কোনো খারাপ কথাও ignored বলেননি। him and went on. তিনি শুধুমাত্র তাকে অগ্রাহ্য করে তাকে ফেলে রেখে চলে গেছিলেন। Then there was a Levite. Jesus spoke about these people who are supposed to know the scriptures better than anybody else. And I suppose আর তারপর সেখানে লেবি আসে, আর যিশু এইরকম মানুষের সম্পর্কে বলছেন যে এরা এমন মানুষ যাদের শাস্ত্র সম্পর্কে অন্যদের থেকে অনেক বেশি জ্ঞান ছিল এবং জ্ঞান থাকা উচিত তাদের। that applies to us. আর আমি মনে করি এটা আমাদের জন্য প্রযোজ্য, আমাদের ক্ষেত্রে এই বিষয়টা Perhaps প্রযোজ্য। I wonder if there are people in Bangalore who know the scriptures as well as we do.
হয়তো বেঙ্গলের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা শাস্ত্রকে সেইভাবে জানে যেভাবে আমরা জানি। Well, then this applies to us. আর তাহলে এই 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 পথটা, এই বিষয়টা আমাদের জন্য প্রযোজ্য। You see a brother who's been beaten up by the devil, or a sister who's been beaten up by the devil, আপনি যখন এরকম কোনো ভাইকে দেখেন যাকে শয়তান আঘাত করেছে, বা এরকম কোনো ভাই বোনকে দেখেন যাকে শয়তান আঘাত করেছে, and in your attitude towards that person, God examines your heart. আর সেই ব্যক্তির প্রতি আপনার মনোভাব কেমন, সেই মনোভাব দেখার জন্য ঈশ্বর আপনার হৃদয়কে পরীক্ষা করেন। This is what the Lord was saying. প্রভু প্রভু এটাই বলছিলেন সেখানে, That my attitude to my brother or sister is going to really reveal to me if I want to see it. আর যে আমার যে অন্য কোনো ভাই বা বোনের প্রতি আমার হৃদয়ের যে মনোভাব সেটা কেমন, সেটাই আসলে প্রকাশ করবে। যদি আমি এটা দেখতে চাই তবেই সেটা প্রকাশ করবে। My heart's attitude towards God. যদি আমি এটা দেখতে চাই তাহলে আমার সেই মনোভাব, ঈশ্বরের প্রতি আমার মনোভাব কেমন, সেটাকে প্রকাশ করবে। Now I want to say, dear brothers and sisters, if you watch this diligently during this year, I can give you in writing, you will be a more Christ-like person by 31st December this year. এখন আমার প্রিয় ভাই ও বোন, আমি আপনাদের বলতে চাই, যদি আপনারা এই বিষয়টাকে নিজের মধ্যে খুব গভীরভাবে খোঁজার চেষ্টা করেন, অনুসন্ধান করার চেষ্টা করেন, আমি আপনাকে লিখে দিতে পারি যে এই বছর 31শে ডিসেম্বর আসার আগে আপনি আরো বেশি খ্রিস্টের মতো হয়ে উঠবেন। That's up to you. এখন এটা আপনার উপরে। And then this guy also passed by on the other side, and he was probably busy meditating on scripture or preparing for the sermon he had got to preach in the temple. আর এখন এই যে লেবি ছিল, তিনিও সেই ব্যক্তির পাশ কাটিয়ে চলে গেলেন। সে হয়তো বাক্য ধ্যান করছিলেন, অথবা তিনি যে মন্দিরে কি প্রচার করবেন সেটা সম্পর্কে ধ্যান করছিলেন, সেটা ভাবছিলেন। And probably inwardly judge this man, saying, why in the world is he going from Jerusalem to Jericho? He should be. এবং সে হয়তো মনে তার মনের ভিতরে সেই মানুষটাকে বিচার করছিল যে কেন সেই মানুষটা জেরুসালেম থেকে জেরিহোতে চলে যাচ্ছে। Going towards Jerusalem. The meeting is there. প্রার্থনা সভা জেরুসালেমে আছে, তার জেরিহোতে যাওয়া উচিত ছিল না, জেরুসালেমে যাওয়া উচিত। Why is he going somewhere else? কেন সে অন্য কোথাও যাচ্ছে? Do you judge people who don't come to the meeting? আপনি কি এরকম মানুষদের বিচার করেন যারা প্রার্থনা সভার মধ্যে আসে না? I think a lot of us do. He should be going to the meeting. Why is he going to Jericho? Why is he going somewhere else? তার সেই প্রার্থনা সভায় যাওয়া উচিত। আপনি কি এইভাবে তাকে বিচার করেন সে কেন জেরিহোতে যাচ্ছে? তার প্রার্থনা সভায় যাওয়া উচিত। None of my business. এটা আমার দেখা কাজ নয়। I don't go for my relatives' weddings when there's a meeting in CFC, but I never judge another person who does that. আমি কখনো আমার কোনো আত্মীয়ের বিয়েতে যাই না যখন সিএফসির মধ্যে কোনো প্রার্থনা সভা থাকে, কিন্তু যখন অন্য কোনো ব্যক্তি যায় তখন আমি তাকে বিচারও করি না। Because my convictions are for myself. It's not কারণ আমার বিশ্বাস শুধুমাত্র আমার জন্য, আমার for কাছে। a single other person. এটা অন্য কারোর জন্য নয়, অন্য কাউকে দেখার জন্য নয়। Do you judge someone who doesn't do what you do? আপনি কি মানুষকে এই ভিত্তিতে বিচার করেন যে আপনি যে কাজটা করছেন সেই কাজটা সে করছে না? Or who doesn't have the same sense of priority that you have? অথবা আপনি যে বিষয়গুলোকে অগ্রাধিকার দেন সেই বিষয়গুলোকে সে অগ্রাধিকার দেয় না? Okay, he decides to go from Jerusalem to Jericho. Well, I'm going to Jerusalem for the meeting. ঠিক আছে, সে জেরুসালেম থেকে জেরিহোতে যাচ্ছে, আমি জেরুসালেমে যাচ্ছি মিটিং এর জন্য, প্রার্থনা সভার জন্য। It's none of my business. এটা আমার দেখার কাজ নয় সে কোথায় যাচ্ছে। It's none of my business to say, well, you deserve it. এটা আমার বলা কাজ নয় যে তোমার এটাই হওয়া উচিত You তোমার had সাথে। an accident because you should have been going to the meeting, not going away from it. আমার বলা উচিত না তাকে যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ তুমি তোমার মিটিং এ যাওয়া উচিত ছিল, কিন্তু তুমি মিটিং এ যাওনি, জেরিহোতে যাচ্ছিলে। It's so easy. It is self-righteousness that makes me feel I'm holy. I'm going to the right place. এটা বলা খুব সহজ। এটা হচ্ছে স্বধার্মিকতা, নিজেদেরকে ধার্মিক মনে করা, যেটা আমাদেরকে এরকম ধারণা দেয় যে আমি পবিত্র, আমি একদম সঠিক জায়গায় যাচ্ছি। This guy's going the wrong direction. আর এই মানুষটা ভুল পথে যাচ্ছে And he deserves it. এবং তার সাথে এরকমটাই হওয়া উচিত। Be careful of that. এই বিষয়টাতে সতর্ক হন। And then there was this Samaritan. Now,
এবং এরপর সেখানে একজন সমরীয় I want আছে। you to understand the Samaritans were people whom the Jews had nothing to do with. এখন আমি চাই আপনারা প্রত্যেকে এটা বুঝুন যে সমরীয়রা এরকম মানুষ ছিল যাদের সাথে জিহুদিরা কোনো সম্পর্কই রাখতো না। Samaria was captured 700 years before Christ by the king of Assyria. সমরীয় যে নগর ছিল সেই নগরকে প্রভু যীশু খ্রিস্ট আসার 700 বছর আগে অসরীয় রাজা দখল করেছিল। Read that in the Old Testament. আপনি পুরাতন নিয়মে এটা পড়েন। And he came and captured the northern part of Israel, which is called Israel, the southern. এবং তিনি এসে সেই যে ইসরায়েলের যে উত্তর দিকের জায়গাটা যে অংশটা ছিল সেটাকে দখল করেন, যেটাকে ইসরায়েল বলে। Part was called Judah. দক্ষিণ দিকের যে অংশ ছিল সেই অংশটাকে জিহুদা বলতো। And he sent the Assyrians into Samaria, and there was a lot of mixed marriages. আর তিনি সেই যারা অসরীয় যারা ছিল তাদেরকে সমরীয়তে পাঠিয়ে দিয়েছিলেন। আর আপনি জানেন যে সেখানে অনেক অনেক রকম মিশ্র বিবাহ হয়েছিল। You know how in India we know people despise mixed marriages. আর আপনারা জানেন ভারতের মধ্যে কিভাবে মানুষেরা মিশ্র বিবাহকে অবমাননা করে। Keep our tribe pure. আমরা আমাদের উপজাতিকে একদম স্বচ্ছ বিশুদ্ধ রাখতে চাই। So the Jews despise the Samaritans. So they আর তাই জিহুদিরা সমরীয়দের একদম অবমাননা করত। they're all mixed. আর তারা বলতো তারা একদম সবাই মিশে গেছে অন্য জাতির সাথে। They're not pure Jews like us. আর তারা বলতো যে তারা আমাদের মতো একদম পরিষ্কার বিশুদ্ধ জিহুদি নয়। They're a mixed race. তারা একদম মিশ্র জাতি হয়ে গেছে। And so the Jews were so despised the Samaritans so much they wouldn't even walk through Samaria. আর আপনি কি জানেন জিহুদিরা সেই সমরীয়দের এতটাই অবমাননা করতো যে তারা সেই সমরীয়দের মধ্যে উপর দিয়ে হাঁটতেনও না এমনকি। They go right round and take the long walk and they say, I want to have nothing to do with going through these people. And আর তারা সমরীয়দের দিয়ে যাওয়ার পরিবর্তে তারা অনেক ঘুরে যেত, কিন্তু সমরীয়র উপর দিয়ে কখনো যেতেন না। Here was a group of people who were despised. আর এখানে এরকম একটা দল ছিল, এমন দলের মানুষেরা ছিল যাদেরকে অনেক অবজ্ঞা করা হতো, অবমাননা করা হতো। This could apply to Christians whom you despise in other denominations perhaps. আর আপনি কি জানেন এটা এরকম খ্রিস্ট বিশ্বাসীদের জন্য প্রযোজ্য যারা হয়তো অন্য কোনো যে খ্রিস্ট বিশ্বাসী অন্য যে দলগুলো আছে সেই দলগুলোকে অবমাননা করে। And that Samaritan came by. He was আর সেই সমরীয় যখন সেই জায়গার মধ্যে পাশ দিয়ে যাচ্ছিল, probably going to a meeting. সে হয়তো কোনো প্রার্থনা সভায় যাচ্ছিল না। And I don't know which way he was going, whether আর আমি জানি না সে কোন দিকে যাচ্ছিল। toward Jericho or Jerusalem. আমি জানি না সে জিরিহোর দিকে যাচ্ছিল নাকি জেরুসালেমের দিকে যাচ্ছিল। He was on a journey and he saw this man. কিন্তু তিনি যখন যাচ্ছিলেন তখন তিনি এই মানুষটাকে দেখলেন। And he never knew the Bible as much as this priest and the Levite. কিন্তু তিনি বাইবেলকে সেই রকম জানতেন না যেভাবে সেই যাজক এবং এই লেবী জানতো। But he felt compassion. Now কিন্তু তিনি তার উপর করুণাবিষ্ট হয়েছিলেন। This is not a picture of some man lying on a road in India. It's a picture of a brother whom you see in need. আর এখন মনে রাখবেন এটা এমন কোনো মানুষের চিত্র নয় যে ভারতে কোনো রাস্তার মধ্যে পড়ে থাকা মানুষের মতো। এটা একজন ভাইয়ের চিত্র। Spiritual need perhaps. হয়তো সে একজন ভাইয়ের চিত্র যে অভাবের মধ্যে পড়েছে, যার কিছু প্রয়োজন আছে, হয়তো আর্থিক প্রয়োজন। Who's failed or done something wrong. হয়তো সে কোনো ভুল করেছে বা কোনো কিছুতে ব্যর্থ হয়েছে। Beaten up by the devil. হয়তো সে পাপে পড়ে গেছে বা শয়তান তাকে আঘাত করেছে। Young man perhaps who slipped up and fell into bad company. হতে পারে এটা কোনো যুবক যে খারাপ সঙ্গে পড়েছে এবং শয়তানের ফাঁদে পড়েছে। Unfortunately your children are not like that. এবং হয়তো আপনার সন্তানেরা এরকম খারাপ সঙ্গে পড়েনি, তারা সেরকম হয়নি। You say, well, parents didn't bring him up right. আর আপনি বলেন ঠিক আছে, তাদের বাবা মায়েরা তাদের ঠিক মতো বড় করতে পারেনি। I brought up my children right. আমি আমার ছেলে মেয়েদের একদম ঠিকভাবে বড় করেছি। That guy didn't bring his children up right. ওই লোকটা তার ছেলেকে ন্যায়পরায়ণতার সাথে বড় করতে পারেনি। He's got to suffer. এতে কি করার আছে? তাকে দুঃখ পেতেই হবে। That's the attitude of the Pharisee. এটাই হচ্ছে একজন ফরিসির মনোভাব। Not Jesus' attitude.
কিন্তু প্রভু যিশুর মনোভাব এরকম না। Or he's of a mixed race. You won't have much to do with him. অথবা আপনি বলেন যে তারা হচ্ছে অন্য জাতির, মিশ্র জাতির লোক, আমাদের তাদের সাথে কিছুই করার নেই। But this man, he had compassion. কিন্তু এই মানুষটা, তার মধ্যে করুণা ছিল, তিনি করুণাবিষ্ট হয়েছিলেন। Bandaged up his wounds, poured oil and wine on him. Why did he do it? He was a total stranger. আর তিনি কি করলেন, তিনি তার যে ক্ষতস্থান ছিল সেই ক্ষতটাকে বেঁধে দিল এবং তাকে প্রান্তশালায় নিয়ে গেছিল। তিনি কেন এরকমটা করছিলেন? তিনি একজন অপরিচিত লোক ছিলেন। He was not even, pure descendant of Abraham. এমনকি তিনি একদম আব্রাহামের যে বিশুদ্ধ বংশের উত্তরাধিকারী এরকমও ছিল না। He was mixed with Assyrian blood in him, the Samaritan. এবং সেই সমরীয় অশরীয় যে রক্ত, সেই রক্তে মিশেছিল, সেই অশরীয় রক্ত তাদের মধ্যে ছিল। He put him on his beast and took him to a little hotel and took care of him. And then he gave him 2 days. আর তিনি তাকে তার পশুর উপরে বসালেন এবং তাকে পান্থশালায় নিয়ে গিয়ে তার যত্ন করলেন। His wages to the innkeeper. 2 denarii means 2 days' wages. He took out his own money and said, "Will you please take care of this man? I don't know what's happened to him. And I'll be coming this way again. If you spend more, I'll repay you, but please help this man." আর পরের দিবসে 2টি সিকি বার করিয়া পান্থশালার কর্তাকে দিয়ে বললেন, এই ব্যক্তিকে যত্ন করিও। 2টি সিকি মানে হচ্ছে 2 দিনের আয়ের সমান, 2 দিনের রোজগারের সমান। আর সেই 2টো সিকি তাকে দিয়ে বললেন যে এই ব্যক্তির প্রতি যত্ন করুন, আর এর থেকে বেশি যদি খরচা হয়, অধিক যদি ব্যয় হয়, আমি যখন ফিরে আসি তখন পরিশোধ করব। Jesus said, "Now of these 3 people," verse 36, "who do you think was a real neighbor?" আর প্রভু যিশু তারপর তাকে বললেন, এই 3 জনের মধ্যে কোন ব্যক্তি ওই যে দস্যুদের হস্তে পড়েছিল তার প্রতিবেশী হয়ে উঠল? Who proved to be a neighbor, who loved his neighbor. যে প্রমাণ করলো যে সেই তার প্রতিবেশী। To the man who fell into the robber's hands. And he said, the one who showed mercy towards him. আর তিনি বললেন, যে ব্যক্তি তার প্রতি দয়া দেখালো সেই হচ্ছে তার প্রতিবেশী। As God has been merciful to us. First of all, this man beaten up is a picture of you and me, beaten up on the road, going away from God, and Jesus came, picked us up. ঈশ্বর যেরকম আমাদের উপর দয়া করেছেন, ভাবুন এটা ঠিক এরকম চিত্র যে আমাদের চিত্র যে আমরা এমন মানুষ ছিলাম যারা ঈশ্বরের থেকে দূরে চলে যাচ্ছিল। And he says, now you treat other people the same way. আর প্রভু যিশু আসলেন, আমাদেরকে সেখান থেকে তুললেন এবং বললেন, এখন তোমরাও অন্য মানুষদের প্রতি এরকম ব্যবহার করো, তোমরা অন্য মানুষদের তোলো। And Jesus said, stop justifying yourself, just আর প্রভু যিশু বললেন, নিজেদেরকে ঠিক প্রমাণ করা বন্ধ করো, ন্যায্য প্রমাণ করা বন্ধ করো, যাও এবং এই একই কাজ তোমরাও করো। Dear brothers and sisters, I'm not talking about social work. আমার প্রিয় ভাই ও বোন, আমি সামাজিক কাজকর্মের কথা বলছি না। The first commandment is not love your neighbor as yourself. প্রথম আজ্ঞা এটা নয় যে তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। All people who spend their time doing social work, they think the first commandment is love your neighbor as yourself. আর সেই সমস্ত মানুষ যারা সামাজিক কাজকর্ম করে তারা মনে করে যে প্রথম আজ্ঞা এটাই যে তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। Is not. That is কিন্তু এটা ঠিক না। to put head down and feet up. এটা ঠিক এরকম যে মাথা নিচের দিকে আর পা উপরের দিকে। The first commandment is love God, love Jesus with all your heart, soul and strength and mind. প্রথম আজ্ঞা হচ্ছে প্রভু যিশুকে তোমার সমস্ত হৃদয় এবং প্রাণ এবং শক্তি এবং মন দিয়ে ভালোবাসো। Then from there flows a love for others. এবং তারপর সেখান থেকে অন্যদের জন্য প্রেম প্রবাহিত হয়। The world will admire you if you don't love Jesus, but just love your neighbor as yourself. You may get a এই জগৎ আপনাকে ভালোবাসবে, আপনার প্রশংসা করবে যদি আপনি প্রভু যিশুকে নাও ভালোবাসেন, কিন্তু এই আপনার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করেন, তাহলে এই জগৎ আপনার প্রশংসা করবে। Prize or Bharat Ratna or something like that. আপনি এটার জন্য নোবেল প্রাইজ পেতে পারেন, ভারত রত্ন পেতে পারেন, বা এরকম অন্য কোনো পুরস্কার পেতে পারেন। But if you love Jesus first with all your heart and seek to be a witness for him, কিন্তু আপনি যদি সবার প্রথমে প্রভু যিশুকে ভালোবাসেন আপনার সমস্ত হৃদয় দিয়ে এবং তার জন্য একজন সাক্ষী হওয়ার চেষ্টা করেন, very unlikely you'll get a Nobel Prize. আপনি
এটা হবেই না প্রায় যে আপনি নোবেল প্রাইজ পাবেন। even if you do good to others, because you do এমনকি যদি আপনি অন্যদের জন্য ভালো কাজও করেন, good in the name of Jesus. কারণ আপনি সেই ভালো কাজ প্রভু যিশুর নামে করছেন।